আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি শাহিন? আদারা কাহিনী করো, মানুষ আবার কি কব? আজকে জুমার নামাজ পড়ছি, আমি যদি তোমাকে সালাম না করি আল্লাহ তাআলা আমার নামাজ কবুল করবে না, জানো? দেখেন নামাজ পড়া কি বউকে সালাম করে? এটা কোন রাজ্যে আছে? তুমি আমি চেতাছো কি লাগি? আমি বুঝি না কিছু। তুমি আমার সালাম করছো কি জন্য? মানুষ খারাপ? আমি আমার জান্নাতি বউরে সালাম করছি, আমি আমার জাহান্নামী বউরে সালাম করি নাই, আমার জান্নাতি বউরে সালাম করছি। আপনারা তো অনেক ভাবি কন আমার বউ জাহান্নামী কেন কথা কন ভাই? সে তার সন্তানকে হাফেজ বানাইতেছে, সে আমার কাছে আমার জান্নাতি বউ। আপনারা মেনে নেবেন, আপনারা আমাদেরকে আরো বেশি বেশি ভালোবাসবেন। তাহলে আজকে আমি নামাজ পড়লাম, তোমার কেমন লাগতেছে আজকে নামাজ পড়ে? আলহামদুলিল্লাহ, আমার স্বামী নামাজ পড়ে আসছে, আজকে জুমা নামাজ পড়ে আসলো। তুমি আমাদের জন্য দোয়া করছো তো? অবশ্যই তোমার জন্য দোয়া করছি, আল্লাহর কাছে দোয়া করছি। আল্লাহ, দুনিয়াতে আমি কি জানি ভালো কিছু করছি, এজন্য আল্লাহ আমাকে দুনিয়া থেকে বেঁচে থাকা সত্ত্বেও আমি একটা জান্নাতি বউরে নিয়ে আমি সংসার করে খাইতেছি। তাই? হ্যাঁ। যাই হোক, আমার স্বামী তো আমাকে কত ভালোবাসে, আসলে সেটা তুলনা করা যায় না। আর দেখি না, এখনই বলে ফেলাইতেছি যে এত ভালোবাসে। আল্লাহ কখন কি করে তা তো। তাহলে আশা, যেহেতু আজকে আমি জুমার দিন, আমি তোমার কাছে একটা আবদার করবো, বলবো? কি আবদার করবো? একটা কোরআন তেলাওয়াত করো, যেহেতু আজকে জুমার দিন, পবিত্র জুমার দিন। এই দিনে যত কোরআন তেলাওয়াত করবো তত আল্লাহ বেশি নেকি দেয়, বলো? তাই? হ্যাঁ। আচ্ছা, তাহলে মাথায় কাপড় দিয়ে লই। আচ্ছা, দিয়ে নাও। হ্যাঁ, দিয়ে নাও। এটা তো আবার প্রল হয়ে যায় যে আমি কোরআন তেলাওয়াত করলে মাথায় কাপড় দিই না। ভাই কারে আমরা ভাই আসলে অনেকে আমরা বলি মাথায় কাপড় দিয়ে কি কারণে আপনি কোরআন তেলাওয়াত করেন না? ভাই, আপনি যদি কোরআন তেলাওয়াত করতে ইচ্ছা করে আপনি বাথরুমের ভিতরে যায় একটু কোরআন তেলাওয়াত করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার কোনো কিছুই করবে না। আল্লাহ যে কোনো অবস্থায় আপনার কোরআন তেলাওয়াত করা যায়। কিন্তু আমি কোরআনকে ধরছি নাকি, আমি সেটা দেখবেন, বেয়াদবি করছি নাকি এটা আপনারা বলবেন। যাই হোক, আপনারা বুঝতে পারছেন আমার কথাটা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিয়াতু ফাইয়া ফাবুদুন। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। কুল্লু নাফসিন যায়কাতুল মাউতি সুম্মা ইলাইনা তুরজাউন। তো কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন। মাশাআল্লাহ, আমি একজন স্বামী, আমার জান্নাতি বউতে কোরআন তাআলা শুনতে পাই আমি মনে হয় অলরেডি জান্নাতে গেছিলাম গা। আমি এত কণ্ঠে সুর শুনলে আমার এতটা ভালো লাগে। অনেকে আবার বলেন, অনেকে আমার নিয়ে রোস্ট করছে, কোরআন পড়তে পারে না, একটা সুর শিখা, এটাই বারবার বলে। আরে ভাই, একটা পয়রা দেখান না, পড়েন না। একটা সুরকে একটা আয়াত পারলো আমি পড়বো, আমার ভয় আছে, আল্লাহর ভয় আছে, আপনার নাই। আপনি নাস্তিক, তার জন্য এই কথা বলছেন। আমি একটা পারছি তো একটাই বলতে থাকবো সারা বছর, সারা জীবন। আমার যদি মৃত্যু যে পর্যন্ত না হবে পর্যন্ত বলতেই থাকুন। আপনারা আমার বউকে মেনে নেবেন, আর অবশ্যই আমার বউর জন্য দোয়া করবেন সবাই। বলতে পারোস না আবার কথা কইতে আহস বড় বড়। তো গাইস, এই পর্যন্ত রইলো। আমার বউ আল্লাহ তাআলার ইচ্ছায়, আল্লাহ কোরআনের ভিডিও 100% সবাই দেখবে ইনশাআল্লাহ।